আসসালামু আলাইকুম গাইস। তো আপনারা ডিবিআর এর হার্ড ডিস্ক কিভাবে রিসেট করবেন যদি আপনার আওয়াজ করে টিক টিক করে অনেক সময় আওয়াজ করে। তো যদি এরকম হয় আপনারা বুঝবেন যে আপনাদের ডিবিআর এর এসডি কার্ড মানে মেমোরি কার্ড যে হার্ড ডিস্ক আছে এটা নষ্ট হয়ে গেছে। যদি টিক টিক আওয়াজ করে যদি আপনাদের এরকম হয় তাহলে আপনারা যে প্রোভাইডার দিয়ে লাগাইছেন বা যে টেকনিশিয়ান দিয়ে লাগাইছেন অবশ্যই আপনারা কিন্তু সাথে সাথে এবং যত কম সময়ের মধ্যে হয় আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন। তো যোগাযোগ করলে আপনাদেরকে যদি ওয়ারেন্টি থাকে 1 ইয়ার এবং 2 ইয়ার, তো এটার ওয়ারেন্টি থাকে, তাহলে তারা চেঞ্জ করে দিবে। যদি আপনারা এটা না করেন, যদি এভাবে ফালাই রাখেন, তাহলে কিন্তু আপনারা এর আগের যে রেকর্ড থাকবে এটাও দেখতে পারবেন না, প্লাস ওয়ারেন্টি যদি সময় চলে যায় তাহলে কিন্তু আপনারা এটা চেঞ্জও করতে পারবেন না। তাহলে দুই দিক দিয়ে কিন্তু আপনাদের লস হবে। অবশ্যই যদি আপনাদের এরকম টিট আওয়াজটা করে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের প্রোভাইডারের সাথে বা টেকনিশিয়ানের সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। প্লাস কিভাবে আপনারা হার্ড ডিস্কটা রিসেট দিবেন, অনেক সময় হার্ড ডিস্কটা মনে করেন ফুল হয়ে যায় বা রিসেট দেওয়ার প্রয়োজন হয়। তো কিভাবে আপনারা রিসেট দিবেন অবশ্যই আজকে আমার এই ভিডিওতে দেখতে পারবেন। তো আপনাদের কিন্তু বারবার আমি বলি যে আমার নতুন চ্যানেল, অবশ্যই আপনারা কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে আমার ভিডিওগুলা শেয়ার করে দিবেন সবাই দেখার জন্য। তো আপনারা দেখতে থাকুন, আমি এখন দেখাবো কিভাবে আপনারা হার্ড ডিস্ক রিসেট করবেন। সো গাইজ, আপনাদের যেই মনিটর থাকবে তো অবশ্যই আপনার এই মনিটরে আপনাদের যে মেইন মেনু থাকবে, মেইন মেনুতে চলে যাবেন। তো আপনাদের যে পাসওয়ার্ড থাকবে, পাসওয়ার্ড বা প্যাটার্ন দিয়ে আপনারা চলে যাবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো আমি রং দিছিলাম, তো অবশ্যই সঠিক প্যাটার্ন লক দিয়ে আপনারা ঢুকতে হবে। তো এই যে এখানে আপনার উপরে 4টা অপশন আছে, এই যে দেখছেন 4টা অপশন আছে। তো আপনারা এখানে এই যে কনফিগারেশন এই যে অপশন আছে 4 নাম্বার অপশনটাতে, তো এইটাতে আপনারা টিপ দিবেন। তো এখানে হচ্ছে যে আপনার আছে এই যে রেকর্ড একদম শেষে 1 2 3 4 5 নাম্বার অপশন, এই যে রেকর্ড আছে, এই যে রেকর্ড আছে। তো আপনারা এই রেকর্ডে টিপ দিবেন। তো এই রেকর্ডে টিপ দিলে তো আপনাদের এই যে এখানে 2 নাম্বারে আবার স্টোরেজ স্টোরেজ এই অপশনটা আছে দেখছেন। তো আপনাদের এই যে এখানে লেখা থাকবে এই যে স্ট্যাটাস টাইপ ক্যাপাসিটি ফ্রি স্পেস। তো এটার মূল ক্যাপাসিটিটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দেখছেন মূল ক্যাপাসিটি হচ্ছে যে আপনার 931 জিবি, ঠিক আছে। তো এটা ফ্রি আছে হচ্ছে যে 912 জিবিপিএস। হ্যাঁ, তো এটা ফ্রি আছে, ক্যাপাসিটি অনুযায়ী পুরোটাই ফ্রি আছে। তো এরকম যদি আওয়াজ করে আপনারা অবশ্যই কিন্তু এটা কিভাবে আপনারা রিসেট করবেন তো আমি প্রসেসটাই দেখাচ্ছি। এই যে এখানে লেখা আছে আপনার আইএনআইটি, হ্যাঁ। তো এই যে এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এই যে এখানে টিপ দিবেন। তো এই যে এখানে আপনাদেরকে একটা অপশন দেখাবে, তো এই যে এইচডিডি কন্টিনিউ। তো এখানে যে আপনারা ওকে তে টিপ দিবেন। হ্যাঁ, এই যে ওকে। এই যে আপনাদের এখানে সময় নেবে, এটা 100% হবে। তো এখানে ক্যাপাসিটিটা আছে। তো আর এখানে আপনাদের ফ্রি স্পেস 0 MB আছে। তো এটা কিন্তু পুরা ফিল আপ দেখাবে। এই যে দেখেন এখন 931 জিবি, আর এখানে কিন্তু 921 জিবি ফ্রি আছে। হ্যাঁ, তো এইভাবে আপনারা এই প্রসেসটা কিন্তু করবেন। যদি আপনাদের কাছে ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু আপনারা এইভাবে রিসেট করতে পারেন।